চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2027 সালে ক্যাট এক্সাম দিতে চাও, তোমাদের আমরা আগে থেকে দেখো একটা নোটিফিকেশান দিচ্ছি যে ক্যাট এক্সামের জন্য একটা লং টার্ম প্রিপারেশান দরকার পড়ে। এবং তোমরা জানো আমাদের ইনস্টিটিউটেও আমরা অনলাইন প্রিপারেশান করাই ক্যাটের। এবং আমরা এই নোটিফিকেশানটা তোমাদেরকে আবার দিচ্ছি, তার কারণ আমাদের ব্যাচ শুরু হতে যাচ্ছে আবার 2027-এর। প্রবলেমটা কি হবে, যদি আমাদের ধরো ব্যাচ শুরু হয়ে 1-1.5 মাস ক্লাস যদি হয়ে যায়, তখন কিন্তু সেই ব্যাচে নতুন করে একজনকে মানে নেওয়াটা খুব টাফ হয়ে যায়। সেই জন্য আমরা কিন্তু নতুন ব্যাচ স্টার্ট হওয়ার আগেই আমরা তোমাদেরকে নোটিফিকেশান আবার দিয়ে দিচ্ছি। এখন এটাতে অবাক হওয়ার কিছু নেই। ক্যাট 2027 তোমাদের মনে হতে পারে এখন অনেক দেরি আছে, কিন্তু এটা একদমই দেরি নেই। এবং এটা এখন থেকেই কিন্তু তোমাদের পড়া শুরু করে দেওয়া উচিত। এবং আগে থেকে পড়লে সুবিধাটা কি হবে, এর মধ্যে যে টপিকগুলো আছে, যে চ্যাপ্টারগুলো আছে, সেই ডিফিকাল্টি লেভেলটা কিন্তু খুব হাই। কারণ ক্যাট আমরা সবাই জানি এটা আমাদের মানে ভারতবর্ষের সবথেকে একটা টাফেস্ট এক্সাম, মানে কম্পিটিটিভ এক্সামের মধ্যে সবথেকে একটা টাফ এক্সাম। তো সেই জন্য এটার জন্য খুব সিরিয়াসলি প্রিপারেশান নেওয়া দরকার। আর সিলেবাসটাও অনেক বড়, এবং এই এত বড় সিলেবাস এটা কিন্তু 6-7 মাসে কমপ্লিট করা সম্ভব হয় না। সেই জন্য আমরা তোমাদের আগাম নোটিফিকেশান দিচ্ছি, তোমরা কিন্তু ক্যাট এক্সামের প্রিপারেশান এখন থেকেই শুরু করে দাও। আর এটা তোমরা সবাই জানো, ক্যাটে অ্যাভারেজ র্যাঙ্ক মানে স্কোর করে কোনো লাভ হয় না। ক্যাটে ভালো কলেজ পেতে গেলে, রেপুটেড কলেজ পেতে গেলে তোমাদের কিন্তু ভালো পার্সেন্টাইল নিয়ে আসতে হবে, এবং সেটা অনেক টাফ। তার কারণটাই হচ্ছে ক্যাজুয়ালভাবে যদি তুমি প্রিপারেশান নাও, সেজন্য কিন্তু তুমি ভালোভাবে স্কোর করতে পারবে না। আর নেগেটিভ মার্কিং যেহেতু আছে, তো সেইটার জন্য এখানে তোমাদের পরীক্ষা দিতে হবে, ক্লাস টেস্ট রীতিমতো দিতে হবে। আর আমাদের ইনস্টিটিউটে আমাদের যে রুলটা আছে সেটা হচ্ছে, আমরা দেখো কোনো প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল দেই না। এটার কারণ আছে, কেননা এই প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল দেওয়া মানে ইনস্টিটিউটটা অনেক ভালো, এই মানে জাজমেন্টটা কিন্তু করা ভুল। কেননা প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল দিয়ে সেখানে যে লজিকগুলো অ্যাপ্লাই করে প্রবলেমগুলো সলভ করা হচ্ছে, সেটা তোমার পক্ষে তুমি বুঝতে যে পারবে তার কি মানে আছে। তো সেটা তো একটা রেডিমেড জিনিস তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এখানে কি হয়, ডে 1 থেকে আমরা পুরো চ্যাপ্টার ওয়াইজ পড়া শুরু করি। পুরো চ্যাপ্টার ওয়াইজ আমরা এখানে কনসেপ্টের বেসিসে আমরা পড়াই। এবং সেই কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়ার পর তারপরে আমরা কিন্তু প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করি। এই প্র্যাকটিস সেশনটা কিন্তু তোমাদের আগে থেকেই করতে হবে, এবং সেই প্র্যাকটিস সেশনে আমরা দেখি স্টুডেন্ট কতটা পারছে, সেখানে সলভ তারা করতে পারছে কিনা। সলভ করার টেকনিকটা শিখতে হবে, কনসেপ্টটা শিখতে হবে। এবং যে অঙ্কগুলো তুমি করে যাবে সেই অঙ্কটাই যে পরীক্ষায় আসবে এরকমটাও না। তো সেই জন্য এখানে কতগুলো বাছাই করা প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল ফলো করে কিন্তু কোনো লাভ হয় না। এবার আমাদের রেগুলার বেসিসে আমরা একটা ক্লাস টেস্টও নেই অনলাইনে। তো সেখানে আমরা বুঝতে পারি যে স্টুডেন্টের কোন কোন জায়গাগুলোতে ডিফিকাল্টি রয়েছে, কোন কোন জায়গাগুলো তারা বুঝতে পারছে না, ড্রব্যাক রয়েছে। সেই জায়গাগুলো আমরা আবার রিভাইজ করি। তো এই প্রসেসে আমাদের পড়ানো হয়। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে পুরো 100% যে তোমার সিলেবাস পড়ে চলে গেলেই যে তুমি ভালো স্কোর করতে পারবে সেরকমটাও না। তো এখানে ব্যাপারটা মনে রাখতে হবে যে আগে থেকে তোমাদের একটা স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে হবে, যে এখানে কোন কোন সিলেবাস, কোন কোন চ্যাপ্টারগুলো তুমি পড়বে, সেটা তোমাদের আগে থেকেই ডিসাইড করতে হবে। তো সেই জন্য আমি তোমাদের বলছি যে এটা খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। এখানে কোন কোন টপিকগুলো স্কোরিং টপিক, কোন টপিকগুলো আগে করব, কোনগুলো পরে করব, তোমার ব্যাকগ্রাউন্ড কি আছে সেটাও দেখতে হবে। কারণ আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ডের যদি তোমরা স্টুডেন্ট হও, তো মানে ম্যাথামেটিক্সের টাচটা তোমাদের অতটা থাকে না। তো সেই জন্য ক্যাটে যেহেতু নিউমেরিক্যাল যে অ্যাপটিটিউডটা সেটা কিন্তু অনেক রয়েছে, তো তার জন্য একটা রেগুলার ম্যাথামেটিক্সের প্র্যাকটিস দরকার লাগে। তো সেটার জন্য কিন্তু তোমাদের ওই জন্য বলছি আগে থেকে পড়া শুরু করা উচিত। আর আমাদের এখানে প্রত্যেকটা নিউমেরিক্যাল অ্যানালিসিস বা রিজনিং যেগুলো করা হয়, সেগুলো কিন্তু তার শর্টকাট টেকনিকগুলো শেখানো হয়, এবং তার লজিকগুলো স্টুডেন্টকে ধরিয়ে দেওয়া হয়। তাহলে তুমি যে কোনো প্রবলেম দিলে কী হবে, তুমি সেটাকে সলভ করতে পারবে। তো এটার জন্য একটা স্ট্র্যাটেজি দরকার। আর পরীক্ষায় ঠিক কতগুলো কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে কীরকম তাও একটা স্কোর আসতে পারে, এবং কোন কোন টপিকগুলো আগে অ্যাটেন্ড করা দরকার, সেইগুলো কিন্তু একটা হিসেব করে করতে হয়। আর এখানে নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করাটা কিন্তু খুব জরুরি। আন্দাজে বেশি করতে গেলে নেগেটিভ হয়ে যাবে, তো সেই ব্যাপারটাও এখানে খেয়াল রাখতে হবে। তো সেটা রীতিমতো প্র্যাকটিস করেই কিন্তু আমাদের জিনিসটা তৈরি করতে হয়, এবং এই প্র্যাকটিসটা যদি না থাকে তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, এবং এই প্র্যাকটিস থাকাটা খুব জরুরি। আর আমরা এখানে
টাইম ধরেই কিন্তু মানে আমাদের ক্লাস টেস্টগুলো নেই, এবং নিজেকেও বাড়িতে কিন্তু পরীক্ষা দিতে হবে। তো সেই জন্য আমি তোমাদের বলছি, এটার জন্য লং টার্ম প্রিপারেশান নাও। গ্র্যাজুয়েশনের পড়া যে যা করছো সেটা তোমরা করো, সেটার উপর চাপটাও কিন্তু কম আসবে যদি তুমি আগে থেকে প্রিপারেশান নাও। এখনও যে সময়টা আছে এই সময়টা তোমরা কাজে লাগাও। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, তোমরা যদি জয়েন করতে চাও জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।